খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা ভালো হয় নাই, ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও। ওই সময় তো ছিল রাগ, রাগের মাথায় অনেক কিছু করা যায়। অনেক মানুষ রাগান্বিত অবস্থায় এমন সিদ্ধান্ত নেয়, পরে যখন রাগ চলে যায় ওই সিদ্ধান্তের জন্য পস্তায়। বিশেষ করে শহর বলেন গ্রাম বলেন সব জায়গায় হয়, স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া লাগে। এটা এক সময় বড় আকার ধারণ করে। রাগান্বিত অবস্থায় স্বামী স্ত্রীর 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়, হয় না এরকম? এইবার শয়তানের এক মিশন শেষ, রাগ চলে গেল। এবার চিন্তা করে, আরে এই যে 2 বছরের একটা বাচ্চা, এটারে পালবে কে? এবার শয়তান আইসা দুইজনের একে অপরের প্রতি মোহাব্বত জ্বালা দেয়। এইবার হুজুরের কাছে যায়, কয়, হুজুর কি হয়েছে? কাজ তো একটা করে ফেলছে। কি কাজ? কয়, এই কাম করে ফেলছে। কেন তালাক দিছ? বলে, হুজুর রাগের মাথায় দিয়ে দিছিলাম। কেন? এই পৃথিবীতে বউয়ের তরকারি ভালো হইলে কি কেউ রাগ তালাক দেয়? মোহাব্বত করে তালাক দেয়? রাগের মাথায় তো দেয়। এজন্য জীবনের একটা মূলনীতি হবে, কোন সময় রাগ উঠলে রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিতে হয় না। রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। সিদ্ধান্ত নিতে হয় কিসে? বলে, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়। এজন্য রাগ যদি ওঠে, রাগ মানুষের হতেই পারে, রাগ যদি ওঠে কি করবেন? ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। আপনি আপনার অবস্থা যেটা আছে ওর বিপরীত করবেন। দাঁড়ানো আছেন, রাগ হইছেন, আপনি বসে পড়েন। বসে আছেন, শুয়ে পড়েন। যার সাথে রাগারাগি, বলে তার কাছ থেকে আপনি দূরে চলে যান, তার চেহারার দিক তাকায়েন না। আপনি ওযু করেন, নামাজে দাঁড়ায় যান, বলে মুহূর্তের ভিতরে রাগ কমে যাবে ইনশাআল্লাহ। এগুলো মনে রাখতে হবে আমাদের। কারণ আপনি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে মানুষের সাথে আচার আচরণ চলাফেরায় রাগ হতে পারে, ঝগড়া বিবাদ হতে পারে, কিন্তু আপনি যদি এই রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিয়ে বসেন, দেখা যাবে ওটা বাকি হায়াত পস্তানোর কারণ হতে পারে। এখন উনি তো রাগান্বিত অবস্থায় মারছে, এখন তো রাগ নাই, এই জন্য ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে। বাড়ি মারতে লজ্জা লাগে নাই, কেন? ওই সময় রাগ ছিল। এখন ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে, কেন? বলে এখন তো রাগ নাই। এই জন্য চিন্তা করছে কাজটা কি ঠিক হয়েছে। এবার উনি ওনার একজন বিশ্বস্ত লোককে ইমাম আবু হানিফার কাছে পাঠায় দিছে, 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়া, যে যাও আমার পক্ষ থেকে মাপ চাইবা, আর এটা হাদিয়া দিয়া বলবা আপনি যদি এটা গ্রহণ করেন তাইলে খলিফা নিশ্চিত যে আপনি তারে মাফ করছেন। লোকটা ইমাম আবু হানিফার কাছে এসে বলে, খলিফা মনসুর তার আচরণের জন্য লজ্জিত, ক্ষমা চাইছে। ইমাম আবু হানিফা বলেন, যাও মাফ করে দিলাম। এইবার 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়া বলে, এটা আপনার জন্য হাদিয়া দিয়েছে খলিফা, এটা যদি আপনি গ্রহণ করেন তবেই তিনি সুনিশ্চিত হবেন। ইমাম আবু হানিফা বলে, তোমার খলিফা আমাকে 1 থলে স্বর্ণ মুদ্রা দিল, এটা উনি পেলেন কোথায়? বলেন তো, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যিনি আছেন, যদিও পরিচালনার দায়িত্ব, কিন্তু রাষ্ট্রের সম্পদের মালিক কিন্তু তিনি নয়। কারণ প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে, বলে মেম্বার থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সকলের জন্য নির্ধারিত ভাতা আছে না নাই? আনুষঙ্গিক কিছু ফ্যাসিলিটি আছে, সাথে কিছু ভাতা আছে। এই ভাতার বাইরে রাষ্ট্রের কোনো টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি তাদের নেই। কারণ রাষ্ট্রীয় কোষাগারে, বাইতুল মালে যেই সম্পদ থাকে, এগুলোর মালিক যিনি রাষ্ট্রপ্রধান তিনি নয়, বরং এগুলোর মালিক হলো জনগণ, ঠিক কিনা? তোমার খলিফা এত টাকা পাইলো কোথায়? বলে বাইতুল মাল থেকে দিছে। এবার ইমাম আবু হানিফা বলতেছে, যাও এগুলো ফেরত নিয়ে যাও, তোমার খলিফাকে বলবা এই সম্পদ হেফাজতের দায়িত্ব তার, ব্যক্তিগত কাজে ব্যবহারের দায়িত্ব তাকে দেওয়া হয় নাই। সে যদি এই সম্পদ নিজের কাজে ব্যবহার করে, 1 নাম্বার সে মানুষের হক নষ্টকারী হবে, 2 নাম্বার সে দায়িত্বের খেয়ানতকারী হবে। এইবার লোকটা বিরক্ত হয়ে ইমাম আবু হানিফার কাছে গিয়ে ইমাম আবু হানিফার কাছ থেকে খলিফার কাছে গিয়ে ইমাম আবু হানিফার ব্যাপারে একেবারে মিথ্যা কথা সাজায়া গুজায়া ভালো মতো কইছে খলিফার কাছে। কিছু মানুষ আছে
যে তাদের মিথ্যা কথা শুনতেও ভালো লাগে। কিছু মানুষ এরকম আছে না? এই যে আপনাদের বাজারে গাজীপুরে মাঝে মধ্যে হকার আসে, হকার দেখছেন? হকার একটা রেডিও এরকম থাকে, ক্যাসেট, একটা মাইক্রোফোন থাকে। এইবার ও ওষুধ বিক্রি করে, এত সুন্দর লেকচার দেয়, চারদিক দিয়ে মানুষ ঘিরে দাঁড়ায় ওর লেকচার টেকচার শুনে, কিছু ম্যাজিক দেখায়। এরপরে মূল উদ্দেশ্য কি? বলে মূল উদ্দেশ্য হইল ওর কাছে একটা গাছের শেকড় আছে। লাস্টে বলে যে দেখুন, আমি এখন আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, এই জিনিসটা আমি মাত্র 50 জনকে দিতে পারবো। বলে এটা কি জিনিস? এটা এমন এক গাছের শেকড়। বলে এই বাওয়াল, ওই যে বাগান আছে না, বঙ্গবন্ধু কি সাফারি পার্ক না কি আছে এদিকে একটা, তারপরে আর একটা আছে ন্যাশনাল পার্ক। বলে হ্যাঁ, এইখানে গিয়ে আমি আমার ওস্তাদের দোয়ায় খুঁজে পেয়েছি। এটা সবাই পায় না। এটার বিশেষ হলো যার ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, হার্টের সমস্যা আছে, লিভারে চর্বি জমছে, উচ্চ রক্তচাপ, A to Z সব রোগ চলে যাবে। দিতে পারবো কয়জনকে? বলে 50 জনকে। বেশি দাম নিব না, মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। এখন এই যে যখন বলে, চারদিক মানুষ ভিড়ের মধ্যে খেয়াল দিয়া শুনে, ওই জায়গার থেকে একজনের ডাইকা বাইরে আনবেন। ও ভাই, আপনার কি বিশ্বাস হয় যে 20 টাকায় সব রোগ ভালো হয়ে যাইব? না না হুজুর, এটা কিভাবে সম্ভব? এটা মিথ্যা কথা। তখন জিজ্ঞাসা করবেন, তাই তো আপনি এত খেয়াল দিয়ে কথা শুনতেছেন মিথ্যা কথা। কয় যাই কোক, মিথ্যা হইলেও শুনতে ভালোই লাগে। কিছু মানুষ আছে না, মিথ্যা কথা এত সুন্দর করে সাজায়া বলে যে ওর মিথ্যা কথা শুনতেও ভালো লাগে। তা ওই লোক গিয়ে খলিফার কাছে মিথ্যাকে এমন ভাবে সাজায় বলছে মিথ্যা কথা, যে খলিফা ইমাম আবু হানিফার উপরে আরো রাগ হয়ে গেছে, বাহিনী পাঠায় দিছে, যাও আমার ব্যাপারে এত বড় কথা আটকাও, জেলখানার মধ্যে ভরো। ইতিহাস কি বলে? ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাত সহ্য করেছেন, তবুও তিনি দায়িত্ব নেন নাই। তার মানে এমন এক জামানা গেছে মানুষকে পিটায়াও দায়িত্ব দেওয়া যায় নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। যখন ইমাম আবু হানিফাকে তারা আর আয়ত্তে আনতে পারে না, প্রচন্ড ক্ষুব্ধ খলিফা খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে শহীদ করে দিল। আর এক বর্ণনা বলে, যখন তিনি প্রচন্ড অসুস্থ, ওনাকে পাঠায় দেওয়া হলো বাড়িতে। এই সময় ওনার ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ যেই দায়িত্ব গ্রহণ করার জন্য এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব পালনের জন্য যত ধরনের যোগ্যতা দরকার সব ধরনের যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এরপরেও আপনি জুলুম সহ্য করলেন কিন্তু দায়িত্ব গ্রহণ করলেন না, কারণ কি? ইমাম আবু হানিফা বলেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু আমি যদি দায়িত্ব গ্রহণ করি, যদি কোনো ব্যাপারে দায়িত্বশীল হই, আমাকে ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। নবীজিও বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আবু দাউদের একটা বর্ণনার মধ্যে আসছে, নবীজি বলেন, যদি তোমাদের কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়, আল্লাহর নবী বলেন, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, একটা সুচ কয় টাকা দাম? 2 টাকা। কয় টাকা হবে? নবীজি বলেন, কেউ যদি ওই সুচ পরিমাণ খেয়ানত করে, কিয়ামতের দিন নবীজি বলেন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। তা এক বর্ণনায় পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতে পারলেন না, মনের ব্যথা নিয়ে ফিরে চলে গেলেন। কারণ ওসমান ইবনে তালহা তখন তো কাফের ছিল। সেই দিন চলে আসলো। কোন দিন? মক্কা বিজয়ের দিন। আজকে চাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। ওসমান ইবনে তালহার হাত থেকে চাবি নবীজি বাইতুল্লাহর ভেতরে রাখা মূর্তিগুলো সব ভেঙে ফেললেন। কাবার চত্বরে নবীজি বসা। আজকে চাবি কার হাতে দিবে? ইতিমধ্যে ওসমান ইবনে তালহাও ইসলাম গ্রহণ করেছে।
দুইটা বর্ণনা। এক বর্ণনায় আসছে উনি হুদাইবিয়ার সন্ধির সময় ইসলাম গ্রহণ করেছেন, আর এক বর্ণনায় আসছে উনি 8ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। উনি এখন মুসলিম। ওসমান ইবনে তালহা মুসলিম হলেও চিন্তা করতেছে, আরে ওই যে ঢুকতে দিছিলাম না, আজকে আর চাবি আমার নসিবে নাই। যদিও ঈমান আনছে, কিন্তু চাবি কার হাতে দেওয়া হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, সবাই বলতেছে যে চাবিটা আমাদের কাছে দেন, আমরা এই চাবি বহনের দায়িত্ব নেই। কিন্তু নবীজি বলেন তো কার সিদ্ধান্তের অপেক্ষায় আছেন? জোরে বলেন কার? ওসমান ইবনে তালহা তো দূরে, সে তো বুঝতেছে আজকে আমার কপালে আর নাই। আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল করেছেন। এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ যেই কয়েকটি বিষয়, এর একটি বিষয় হলো এই আয়াতে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। দায়িত্বটাও কি হয়? আমানত হয়। 2 নম্বর বিষয়, আল্লাহ তাআলা এই আয়াতে আমানত এই শব্দটি বহুবচন ব্যবহার করেছেন, আমানাত। তার মানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আমানত একটা জিনিসের মধ্যে হয় না, বরং বহু জিনিসের মধ্যে হয়। তাহলে 2টা জিনিস শিখলাম। 1 নাম্বার যে দায়িত্ব আমানত হয়, 2 নাম্বার দায়িত্ব আমানত অনেক জিনিসের মধ্যে হয়। এতটুকু কথা তো বুঝতে পারছেন? যাক, যত দ্রুত বুঝবেন তত দ্রুত শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন। কি আদেশ? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। সামগ্রিকভাবে মূল কথার দিকেই চলে যাই। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে 2টা আদেশ করেছেন। কয়টা আদেশ? জোরে বলেন। 1 নাম্বার আদেশ হলো আমানতদারিতার গুণ অর্জন করতে বলেছেন। যদিও আয়াতটা ওই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন সব ধরনের আমানত এর মধ্যে অন্তর্ভুক্ত। যদি আল্লাহ তাআলা সব ধরনের আমানতের কথা না বলতেন, তাহলে আমানাত শব্দটা বহু বচন আল্লাহ তাআলা ব্যবহার করতেন না। তাইলে শুধু বলতেন যে এই দায়িত্বের আমানত তার কাছে ফিরায় দাও। কিন্তু আল্লাহ বলেছেন যে আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। আর এখানে আমানত এক বচন না বহু বচন। তার মানে এই জায়গায় সব ধরনের আমানত অন্তর্ভুক্ত। 1 নাম্বার নির্দেশ আল্লাহ তাআলা দিলেন, আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন। যখন আয়াত নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নবীর কাছে আয়াত নাজিল করলেন। নবীজি এবার ওসমান ইবনে তালহাকে ডেকে বলে, ওসমান, এই নাও কাবার চাবি। তোমার কি মনে আছে একদিন আমি চাবি চেয়েছিলাম, তুমি আমারে ফিরাইয়া দিয়েছিলা। আমি বলেছিলাম যে একদিন এই চাবি আমার হাতে আসবে, ওই দিন আমি যাকে খুশি তাকে দিব। নাও, এই কাবার চাবি বহনের দায়িত্ব আমি তোমার হাতে আবার তুলে দিলাম। সাথে সাথে এটাও শুনে নাও, কিয়ামত পর্যন্ত এই চাবি বহনের দায়িত্ব তোমার বংশের হাতেই থাকবে। এখানে আরেকটা জিনিস প্রমাণিত হলো, অনেক সময় আমরা মানুষ যদি আমার সাথে কোনো বিষয়ে খারাপ আচরণ করে, ওই ব্যক্তি ভালো হলেও আমরা প্রতিশোধ নেই। কিন্তু আল্লাহ তাআলা এই নির্দেশ দেওয়ার মাধ্যমে আমার আপনার নবীজির মহানুভবতাকে মানুষের সামনে আবার প্রদর্শিত করে তুললেন। মক্কাবাসী তো তখন ঈমান আনছে,
অথবা কেউ কেউ ঈমান আনে নাই। সবাই তো চিন্তা করছে তালহা, উসমান ইবনে তালহার হাতে চাবি তো যাবেই না, কিন্তু নবীজি তাকে ডেকে আবার চাবি দিলেন। এর দ্বারা নবীজি কত উত্তম আখলাকের অধিকারী এটারও প্রমাণ হয়ে গেল, ঠিক কিনা বলে? তাহলে মূল বিষয় হলো আমাদেরকে আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন কে? জবান খুলে বলেন। একজন মুমিন সে কখনো খেয়ানতকারী হতে পারে না, কারণ আমানতদারিতা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আমার আপনার নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবী বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। মানুষের আমল যদি কম হয়, ঈমান যদি ঠিক থাকে, অল্প আমল নাজাতের জন্য কারণ হবে। কিন্তু ঈমান যদি ত্রুটিযুক্ত হয়, আমল যদি বেশিও হয়, ওই আমল টিকবে না। আপনি যদি একটা ছিদ্র কলসে পানি ভরপুর করেন, বেশ কিছু সময় দেখা যাবে কলসির তলায় ছিদ্র থাকার কারণে ওই পানি নাই হয়ে যাবে। আবার যদি আপনি কলসি ভালো, অল্প পানি ভরেন, যা ভরবেন তাই থাকবে। এই জন্য যেই সমস্ত বিষয়গুলো আমাদের ঈমানকে পরিপূর্ণ করে, কামেল করে, ত্রুটি মুক্ত করে, এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো আমানতদারিতা। এই জন্য নবীজি জানায় দেন, আমানতদারিতা হলো মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত আমাদের সবার জানা আছে, এরপরে একটু মুজাকারা করি। নবীজি জানায় দেন, মুনাফিকের 1 নম্বর আলামত ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনা একটা বাড়িয়ে এসেছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের যখন কারো সাথে একটু ঝগড়া হয়, মুনাফিক বকাঝকা করে। 4 আলামত কার? জোরে বলেন, আরো জোরে, কার? মুনাফিকের আলামত। ঘুম আসতেছে আপনাদের? তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এই আলামত গুলো আমাদের সমাজে, আপনাদের সমাজের কথা বলতেছি না, আমি তো আপনাদের অবস্থা জানি না, আমাদের সমাজে অনেক নামাজির মধ্যে এই 4 আলামত আছে। মসজিদ কমিটির সদস্যের মধ্যে এই 4 আলামত আছে। বলে হাজী সাহেব, তার মধ্যেও এই 4 আলামত আছে। এগুলো খুব ডেঞ্জারাস। বলে এই আলামত গুলো মানুষের ঈমান ধ্বংসের কারণ হতে পারে। এজন্য এগুলো যদি আমাদের কারোর মধ্যে থাকে, আমরা বের করে ফেলবো, বলেন ইনশাআল্লাহ। আপনি যদি জানেন যে আপনার হাতে একটা ঘা হইছে, এটা ক্যান্সারের রূপ নিছে, এখন এটা যদি আপনি না কাটেন, শুধু আঙ্গুল পচবে না, গোটা দেহ পচে যেতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। আপনি ডাক্তারে গিয়ে কি বলবেন? আপনি বলবেন যে আমার 1 ইঞ্চি না, গোটা আঙ্গুল ফালাইয়া দেন, তাও যেন বাইসা থাকি, ক্যান্সারের জীবাণু যেন না থাকে, একটু বেশি করে কাটেন। আপনি জীবন বাঁচানোর জন্য আঙ্গুল ফালাইয়া দিতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন না, ডাক্তাররে দিয়ে কাটান, মোটা অঙ্কের টাকাও দেন, আবার আসার সময় ধন্যবাদও দেন, ঠিক কিনা বলেন? অঙ্গহানি হলো আর তারে ধন্যবাদ দিলেন, আপনি বলবেন কেন দিব না? এই ব্যক্তি অপারেশনটা করে আল্লাহর রহমতে আমার এই ক্যান্সার থেকে বাঁচাইছে, এখন সুস্থ থাকতে পারবে। আমরা বেঁচে থাকার জন্য অঙ্গহানি করতেও পিছপা হই না, কিন্তু ঈমান বাঁচানোর জন্য এই মুনাফিকের আলামত নামক ভাইরাসগুলো আমাদের মধ্যে থাকলে আমরা বাহির করি না। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। বলেন তো, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? জীবন বাঁচানোর ফিকির যেমন করি, ঈমান বাঁচানোর ফিকির চিন্তা তার চাইতে বেশি করার দরকার, ঠিক কিনা বলেন? তাহলে মুনাফিকের আলামত সমূহের মধ্যে অন্যতম আলামত আমানতের খেয়ানত করা। আর আমার আপনার নবী বললেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। ঈমান যদি বাঁচাতে হয়, আমানতদার হওয়ার দরকার আছে না নাই? এখন আসেন অল্প পরিসরে আমরা জানি কোন কোন বিষয়ের মধ্যে আমাদের আমানতদারিতা অর্জন করতে হবে।
এক নাম্বার, লেনদেনের মধ্যে আমানতদারিতা অর্জন করতে হবে। কারো যদি কোনো কিছু আমার কাছে থাকে, হোক সেটা আমানত হোক সেটা জামানত, কারো হক যদি আমার আপনার কাছে থাকে, যিনি হক প্রাপ্য তিনি যদি ভুলেও যান, আল্লাহ তাআলার নির্দেশ আমাদের উপরে যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। প্রকৃত মালিক যদি ভুলেও যায়, আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন হক তার হকদারের কাছে ফিরায় দাও। আমানতদারিতা লেনদেনের মধ্যে হয়। লেনদেনের ব্যাপারে কিছু ধারণা আমাদের যেহেতু আছে, আমি আর এই দিকে যাব না, সামনে যাই। তবে স্মরণ রাখবো, লেনদেনের মধ্যে হতে হবে আমানতদার। 2 নাম্বার বলে কথাও কিন্তু আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা এদিকে সেদিকে তাকিয়ে যার কাছে বলে কথাটা আমানত হয়ে যায়। অনেক সময় অনেক কথা আছে, মানুষ নিজের অনেক কথা সবার কাছে বলতে পারে না, বিশ্বাস যাকে করে তার কাছে বলে। মনে করেন একজন ব্যক্তি আমার আপনার কাছে আসছে কথা বলার জন্য, এখন কথা বলে আর এদিকে সেদিকে এরকম তাকায়। এর দ্বারা উদ্দেশ্য কি? যে সে চায় না সে যে কথাটা আমার কাছে বলতেছে সে ব্যতীত অন্য কেউ তার কথাটা জেনে যাক, অন্য কেউ শুনতে পাক। কিন্তু আমাদের অভ্যাস এর ব্যতিক্রম। কেউ যদি আমার আপনার কাছে কোনো কথা বলার পরে বলে, হুজুর আপনার কাছেই বললাম, আপনি আর কারোর কাছে কইেন না, কাম সারা। আমাদের অভ্যাস হলো, এই কথা যদি কেউ আমাকে আপনাকে বলে, ওই কথাটা আমি যতক্ষণ না আরেকজনের কাছে বলতে পারি ততক্ষণ আমার আর শান্তি লাগে না। এইবার ওই লোক চোখের আড়াল হওয়ার আগে আরেকজনকে ডাক দিয়া বলে, উনি আমার কাছে কি বলছে জানো? বলে না। বলে আমাকে খুব বিশ্বাস করে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমারে বললাম, তুমি কাউরে বইলো না। এইবার ও যাইয়া আরেকজন রে কয় যে হুজুরে কি মিথ্যা কথা বলে নাকি? বলে না। বলে অমুকের ব্যাপারে হুজুর আমারে এই কথা বলেছে, কারো কাছেই বলতে মানা করেছে, তুমি কারো, আমি তোমার কাছেই বললাম, তুমি কাউরে কইও না। এইবার এক এক করে এক একজনের কাছে বলে আর বলে, আমি তোমারে বললাম, তুমি কাউরে বইলো না। দেখা যায় সকালের কথা দুপুর হতে হতে 100 জনের কাছে পৌঁছায় গেল। বলেন তো এখন এই খেয়ানত একটা আছে নাকি 100টা হয়ে গেছে? এই 100 জনের কাছে কথা পৌঁছানোর দায় কার? বলে যে প্রথম খেয়ানত করছে তার। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে যতদিন চলে, এই ভালো কাজ যতজন করবে, প্রথম যাদের দ্বারা শুরু হয়, বলে ওই মানুষ সকলের ভালো কাজের সমপরিমাণ সওয়াব কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। যে কোনো ভালো কাজ কারো মাধ্যমে যদি স্টার্ট হয়, কেউ যদি শুরু করে এটাকে, ওই কাজ যতদিন চলে, যে করুক না কেন, যারা শুরু করেছে, যে শুরু করেছে তার আমল নামায় যোগ হতে থাকবে। এই যে যুবক ভাইরা আমার, হাত বাড়াও ইউথ ফাউন্ডেশন, যুবকদের ফাউন্ডেশন, হাত বাড়াও। সামাজিক এবং ধর্মীয় কল্যাণে এনারা কাজ করে। এই যে শুরু হয়েছে, দেখুন এটা দেখেও যদি কেউ উদ্বুদ্ধ হয় যে ওরা করছে আমরাও একটা করি, তাহলে কি হবে? বলে এরা সওয়াব পাইতে থাকবে, এই সংগঠন হয়তো থাকবে, কিন্তু যারা এটা প্রতিষ্ঠা করেছে এরা একদিন হয়তো দুনিয়ায় থাকবে না। কিন্তু কাজ যদি চলমান থাকে, বলে সওয়াব পাইতে থাকবে। ঠিক কিনা বলে? নবীজি আবার বলেন, কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয়, বলে ওই কাজ যতদিন চলে, যতজন করে, সকলের সমপরিমাণ পাপ যার দ্বারা শুরু হলো তার আমলনামায় যোগ হয়ে যায়। এই জন্য নবী বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড আদম আলাইহিস সালামের একটা সন্তানের মাধ্যমে শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত
অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে সব হত্যাকাণ্ডের গোনা আদম আলাইহিস সালামের হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। আবার দেখেন অনেক সময় খাতির ভালো থাকলে ওই বেটার গোপন কথা লুকায়। গোপন কথা বলতে এমন কথা যেই কথার দ্বারা তার সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে। মনে করেন এলাকার প্রভাবশালী এক নেতা বিবাহ করেছে তার চাইতে বড় আর এক নেতার মেয়ে, বলেন তো বউ হলো তার চাইতে বড় নেতার মেয়ে, এই বউ এই পাতি নেতারে গুনবে? উল্টা পাল্টা করলে বউয়ে ঘরের মধ্যে ফিডানি দেয়। কিন্তু হয় সবাই সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন। এখন ওই লোকের বউ যে ঘরের মধ্যে ওরে ফিটায়, এটা যদি এলাকার মানুষ জানে ওর পাওয়ার আর থাকবে? তাইলে মানুষ দূরের থেকে পেছন দিয়া বলবে ওই যে যায়, ওই যে যায়। কে যায়? কে যায়? বলবে ওই যে যায়, ওই যে যায়। কে যায়? কে যায়? বউয়ের ফিডান খাওয়া নেতা যায়, নেতা যায়। ইজ্জত সম্মান থাকবে? এখন যার ঘরে এই অশান্তি, এটা মানুষের কাছে বলাও যায় না, আবার না বলতে পারলে দিল ভারী হয়ে যায়। এখন কার কাছে বলে? একজন বন্ধু বিশ্বস্ত মানুষের কাছে বলে, ভাই আপনারা তো আমারে মনে করেন এত পাওয়ার, কিন্তু আমার ঘরের খবর তো জানেন না। কি হয়েছে ভাই? কয় মানুষে 3 বেলা ভাত খায়, আমি মাঝে মধ্যে 3 বেলা বউয়ের ফিডানি খাই। এটা কারো কাছে বলা যায় না ভাই, দিলটা হালকা করার জন্য আপনার কাছে কইলাম। এখন ওই লোক যতদিন খাতির আছে ততদিন চুপ করে থাকে, যেই একটু খাতির উল্টা পাল্টা দল পাল্টা গেছে, এবার কয় বেশি তেড়ি বেড়ি করলে কিন্তু কইয়া দিব। ঠিক কিনা বলেন তো? আপনি আপনার বন্ধুর আমানতের হেফাজত করতেছেন, শত্রুরটাও করতে হবে না? শত্রুর আমানতের খেয়ানত করা যাবে? আমার আপনার নবী, তাকে যারা হত্যা করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখছে, তাদের আমানতের বস্তু নবীর কাছে থাকতো, নবী খেয়ানত করতেন না। বরং যখন নবীজি মদিনায় রওনা হবেন, কাফেরদের অত্যাচারে নবীজি মদিনা ছেড়েছেন, মক্কা ছেড়েছেন। যখন নবীজি রওনা হয়ে যাবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরে রাইখা গেছেন। কেন? বলে নবীজির কাছে তখনও কাফেরদের কিছু আমানতের সম্পদ ছিল। নবী বললেন, আলী সম্পদগুলো যথাযথভাবে হকদারদের কাছে পৌঁছায়া দিবা, এরপর তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যথাযথভাবে প্রত্যেকের আমানত প্রত্যেকের কাছে পৌঁছিয়েছেন, এটা সুস্পষ্ট প্রমাণিত, এমনিই বোঝা যায়। যদি কারো আমানত তার কাছে না পৌঁছাইতো আর নবীজি চলে যাইতেন মদিনায়, তাইলে কাফেররা ঢোল পিটাইতো যে মুহাম্মদ আমার সম্পদ মেরে দিয়ে চলে গেছে। ঠিক কিনা বলে? অথচ গোটা হায়াতে আমার আপনার নবীকে কাফেররা বারবার হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস কখনো করতে পারে নাই। এজন্য আমরা সেই নবীর উম্মত। আমাদের এই গুণগুলোর মাধ্যমে আমাদের চারিত্রিক সৌন্দর্যতা অর্জন হবে। একটা মানুষ দেখতে সুন্দর হতে পারে, কিন্তু তার ক্যারেক্টার যদি খারাপ থাকে, চরিত্র যদি খারাপ থাকে, এই মানুষটা বাস্তবে সুন্দর নয়। কিন্তু একটা মানুষ দেখতে কালো, তার চেহারা সুন্দর নয়, কিন্তু তার সুন্দর চারিত্রিক গুণাবলী তার মধ্যে আছে, বলে এই ব্যক্তি আসলেই সুন্দর। ঠিক কিনা বলেন? এজন্য কথাও আমানত হয়। 3 নাম্বার দায়িত্ব আমানত। বলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, ঘুষ দিয়ে দায়িত্ব কিনে নেয়, মাঝে মধ্যে অস্ত্র ঠেকায়াও দায়িত্ব নেয়। ঠিক কিনা বলে? কিন্তু এমন এক জামানা অতিবাহিত হয়ে গেছে, মানুষকে জোর করেও কোনো দায়িত্ব দেওয়া যাইত না, কারণ ওই মানুষগুলো দায়িত্বকে আমানত মনে করত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে খলিফা মনসুর বাজারের মধ্যে দেখা, বলে ইমাম, প্রধান বিচারকের পদ ফাঁকা, আপনাকে আমি প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিলাম। ইমাম আবু হানিফা বলে, এই নিয়োগ আমি মানি না, দায়িত্ব নিতে পারবো না। কঠিন এক অবস্থা। খলিফার মুখের উপরে খলিফার প্রস্তাব ফিরিয়ে দেওয়া হলো।
হাজারো মানুষ এই দায়িত্বের জন্য আশাবাদী, অথচ ওনাকে দায়িত্ব দেয় খলিফা, তিনি ফিরাইয়া দিলেন। খলিফার গায়রাতে লাগলো, আত্মমর্যাদায় আঘাত লাগলো। আমি দায়িত্ব দিয়েছি, মুখের উপরে ফিরিয়ে দেয়। হাতের মধ্যে চাবুক, ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে চলে গেল। আমাদের যদি সরকার পিডায় কিছুই কওয়ার নাই, আমরা শুধু আল্লাহর কাছেই কই, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, ক্ষমতা পেলে জালেম হওয়া যাবে না। যেই ব্যক্তি মাজলুমের যত কাছে যাবে, ওই ব্যক্তির জনপ্রিয়তা আরো বাড়ায়া দিবে কে? কেউ যদি ক্ষমতা পেয়ে বধির হয়ে যায়, মাজলুমের আওয়াজ যদি তার কানে না পৌঁছায়, তার চোখ যদি অন্ধ হয়ে যায়, সে জুলুম করে, তার অধীনস্থরা অন্যের উপরে জুলুম করে, এগুলো যদি না দেখে, একটা সময় কি হতে পারে এটা ওয়াজ করার দরকার নাই, আমরা দেখে ফেলছি, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, জালেম যতই জুলুম করুক না কেন, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন। এখন বলতে পারেন, তাইলে এত বছর থাকলো কেমনে? আল্লাহ তাআলা পাপীকে পাপ করার সুযোগ দেন। যার অবস্থা এরকম, এর পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা বুঝেন, জানেন এর পরিবর্তন হবে না, এর পাপ করার সুযোগ দেন কেন? অনেকে কয় না, ও আল্লাহ এত জুলুম করে, এত মানুষ মরে, আল্লাহ ওরে কিছু হয়ে দেয় না, এরকম বলে কি বলে না? আচ্ছা বলেন তো, এক লোক যদি একতলা বিল্ডিং থেকে পড়ে, মোটামুটি আশা করা যায় কিছুই হবে না, ও ব্যথা ট্যাথা পাইতে পারে। 3 তলা থেকে যদি পড়ে, হায়াত যদি থাকে, হয়তো হাড় হুড় ভাঙতে পারে, কিন্তু মরবে না। কিন্তু বুর্জাল খলিফা, ওইটার থেকে যদি নিচে পড়ে, বলে ও ভক্তা হয়ে যাবে, টমেটো সস হয়ে যাবে, টেরও পাওয়া যাবে। উপর থেকে পড়লে ওর অস্তিত্বই থাকবে না। আল্লাহ তাআলা পাপীকে পাপ করার সুযোগ দেন, যেন ওরে বেশি শাস্তি দিতে পারেন। এজন্য অনেকে মনে করে, জালেম এত লম্বা হায়াত পাইল, এত লম্বা সময় ক্ষমতায় থাকলো, আল্লাহ ওরে এই সুযোগটা দেন কেন? বলে ওকে যেন আখিরাতে শাস্তি বেশি দেওয়া যায়, এই জন্য জালেমকে আল্লাহ জুলুমের সুযোগ দেয়, ঠিক কিনা বলে? ইতিহাসের পাতায় যারা জালেম, তাদেরও নাম আছে, আর যারা ক্ষমতা পেয়ে জুলুম করে নাই, তাদেরও নাম আছে না নাই? খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর কাজটা ভালো হয় নাই, ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও। ওই সময় তো ছিল রাগ, রাগের মাথায় অনেক কিছু করা যায়। অনেক মানুষ রাগান্বিত অবস্থায় এমন সিদ্ধান্ত নেয়, পরে যখন রাগ চলে যায় ওই সিদ্ধান্তের জন্য পস্তায়। বিশেষ করে শহর বলেন, গ্রাম বলেন, সব জায়গায় হয়। স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া লাগে, এটা এক সময় বড় আকার ধারণ করে। রাগান্বিত অবস্থায় স্বামী স্ত্রীর 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়, হয় না এরকম? এইবার শয়তানের এক মিশন শেষ, রাগ চলে গেল। এবার চিন্তা করে, আরে এই যে 2 বছরের একটা বাচ্চা, এটারে পালবে কে? এবার শয়তান আইসা দুইজনের একে অপরের প্রতি মোহাব্বত জ্বালা দেয়। এইবার হুজুরের কাছে যায়, কয় হুজুর কি হয়েছে? কাজ তো একটা করে ফেলছে। কি কাজ? কয় এই কাম করে ফেলছে। কেন তালাক দিছ? বলে হুজুর রাগের মাথায় দিয়ে দিয়েছিলাম। কেন? এই পৃথিবীতে বউয়ের তরকারি ভালো হইলে কি কেউ রাগ তালাক দেয়? মোহাব্বত করে তালাক দেয়? রাগের মাথায় তো দেয়। এজন্য জীবনের একটা মূল নীতি হবে, কোন সময় রাগ উঠলে রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিতে হয় না। রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। সিদ্ধান্ত নিতে হয় কিসে? বলে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়। এজন্য রাগ যদি ওঠে, রাগ মানুষের হতেই পারে, রাগ যদি ওঠে কি করবেন? ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, আপনি আপনার অবস্থা যেটা আছে ওর বিপরীত করবেন। দাঁড়ানো আছেন, রাগ হয়েছেন, আপনি বসে পড়েন। বসে আছেন, শুয়ে পড়েন। যার সাথে রাগারাগি, বলে তার কাছ থেকে আপনি দূরে চলে যান, তার চেহারার দিক তাকায়েন না। আপনি ওযু করেন, নামাজে দাঁড়ায় যান, বলে মুহূর্তের ভিতরে রাগ কমে যাবে ইনশাআল্লাহ। এগুলো মনে রাখতে হবে আমাদের, কারণ আপনি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, মানুষের সাথে আচার আচরণ চলাফেরায় রাগ হতে পারে, ঝগড়া বিবাদ হতে পারে।
কিন্তু আপনি যদি এই রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিয়ে বসেন, দেখা যাবে ওটা বাকি হায়াত পস্তানোর কারণ হতে পারে। এখন উনি তো রাগান্বিত অবস্থায় মারছে, এখন তো রাগ নাই, এই জন্য ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে। বাড়ি মারতে লজ্জা লাগে নাই, কেন? ওই সময় রাগ ছিল। এখন ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে, কেন? বলে এখন তো রাগ নাই, এই জন্য। চিন্তা করছে কাজটা কি ঠিক হয়েছে? এবার উনি ওনার একজন বিশ্বস্ত লোককে ইমাম আবু হানিফার কাছে পাঠায় দিছে, এক থলে স্বর্ণ মুদ্রা দিয়া, যে যাও আমার পক্ষ থেকে মাপ চাইবা, আর এটা হাদিয়া দিয়া বলবা আপনি যদি এটা গ্রহণ করেন তাইলে খলিফা নিশ্চিত যে আপনি তারে মাফ করছেন। লোকটা ইমাম আবু হানিফার কাছে এসে বলে, খলিফা মনসুর তার আচরণের জন্য লজ্জিত, ক্ষমা চাইছে। ইমাম আবু হানিফা বলেন, যাও মাফ করে দিলাম। এইবার এক থলে স্বর্ণ মুদ্রা দিয়া বলে, এটা আপনার জন্য হাদিয়া দিয়েছে খলিফা, এটা যদি আপনি গ্রহণ করেন তবেই তিনি সুনিশ্চিত হবেন। ইমাম আবু হানিফা বলে, তোমার খলিফা আমাকে এক থলে স্বর্ণ মুদ্রা দিল, এটা উনি পেলেন কোথায়? বলেন তো, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যিনি আছেন, যদিও পরিচালনার দায়িত্ব, কিন্তু রাষ্ট্রের সম্পদের মালিক কিন্তু তিনি নয়। কারণ প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে, বলে মেম্বার থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সকলের জন্য নির্ধারিত ভাতা আছে না নাই? আনুষঙ্গিক কিছু ফ্যাসিলিটি আছে, সাথে কিছু ভাতা আছে। এই ভাতার বাইরে রাষ্ট্রের কোনো টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি তাদের নেই। কারণ রাষ্ট্রীয় কোষাগারে, বাইতুল মালে যেই সম্পদ থাকে, এগুলোর মালিক যিনি রাষ্ট্রপ্রধান তিনি নয়, বরং এগুলোর মালিক হলো জনগণ। ঠিক কিনা? তোমার খলিফা এত টাকা পাইলো কোথায়? বলে বাইতুল মাল থেকে দিছে। এবার ইমাম আবু হানিফা বলতেছে, যাও এগুলো ফেরত নিয়ে যাও, তোমার খলিফাকে বলবা এই সম্পদ হেফাজতের দায়িত্ব তার, ব্যক্তিগত কাজে ব্যবহারের দায়িত্ব তাকে দেওয়া হয় নাই। সে যদি এই সম্পদ নিজের কাজে ব্যবহার করে, এক নাম্বার সে মানুষের হক নষ্টকারী হবে, দুই নাম্বার সে দায়িত্বের খেয়ানতকারী হবে। এইবার লোকটা বিরক্ত হয়ে ইমাম আবু হানিফার কাছে গিয়ে ইমাম আবু হানিফার কাছ থেকে খলিফার কাছে গিয়ে ইমাম আবু হানিফার ব্যাপারে একেবারে মিথ্যা কথা সাজায়া গুজায়া ভালো মতো কইছে খলিফার কাছে। কিছু মানুষ আছে যে তাদের মিথ্যা কথা শুনতেও ভালো লাগে, কিছু মানুষ এরকম আছে না? এই যে আপনাদের বাজারে গাজীপুরে মাঝে মধ্যে হকার আসে, হকার দেখছেন? হকার একটা রেডিও এরকম থাকে, ক্যাসেট, একটা মাইক্রোফোন থাকে। এইবার ও ওষুধ বিক্রি করে, এত সুন্দর লেকচার দেয়, চারদিক দিয়া মানুষ ঘিরে দাঁড়ায় ওর লেকচার টেকচার শুনে, কিছু ম্যাজিক দেখায়। এরপরে মূল উদ্দেশ্য কি? বলে মূল উদ্দেশ্য হইল ওর কাছে একটা গাছের শেকড় আছে। লাস্টে বলে যে দেখুন, আমি এখন আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, এই জিনিসটা আমি মাত্র 50 জনকে দিতে পারবো। বলে এটা কি জিনিস? এটা এমন এক গাছের শেকড়। বলে এই ভাওয়াল ওই যে বাগান আছে না, বঙ্গবন্ধু কি সাফারি পার্ক না কি আছে এদিকে একটা, তারপরে আর একটা আছে ন্যাশনাল পার্ক। বলে হ্যাঁ, এইখানে গিয়ে আমি আমার ওস্তাদের দোয়ায় খুঁজে পেয়েছি। এটা সবাই পায় না। এটার বিশেষ হলো যার ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, হার্টের সমস্যা আছে, লিভারের চর্বি জমছে, উচ্চ রক্তচাপ, A to Z সব রোগ চলে যাবে। দিতে পারবো কয়জনকে? বলে 50 জনকে। বেশি দাম নিব না, মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। এখন এই যে যখন বলে, চারদিক মানুষ ভিড়ের মধ্যে খেয়াল দিয়া শুনে, ওই জায়গার থেকে একজনের ডাইকা বাইরে আনবেন। ও ভাই, আপনার কি বিশ্বাস হয় যে 20 টাকায় সব রোগ ভালো হয়ে যাইব? না না হুজুর, এটা কিভাবে সম্ভব? এটা মিথ্যা কথা। তখন জিজ্ঞেস করবেন, তাই তো আপনি এত খেয়াল দিয়ে কথা শুনতেছেন মিথ্যা কথা। কয় যাই কোক, মিথ্যা হইলেও শুনতে ভালোই লাগে। কিছু মানুষ আছে না, মিথ্যা কথা এত সুন্দর করে সাজায়া বলে যে ওর মিথ্যা কথা শুনতেও ভালো লাগে। তা ওই লোক গিয়ে খলিফার কাছে মিথ্যাকে এমন ভাবে সাজায় বলছে মিথ্যা কথা, যে খলিফা ইমাম আবু হানিফার উপরে আরো রাগ হয়ে গেছে, বাহিনী পাঠায় দিছে, যাও আমার ব্যাপারে এত বড় কথা, আটকাও, জেলখানার মধ্যে ভরো। ইতিহাস কি বলে? ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো,
আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাত সহ্য করেছেন, তবুও তিনি দায়িত্ব নেন নাই। তার মানে এমন এক জামানা গেছে মানুষকে পিটায়াও দায়িত্ব দেওয়া যায় নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। যখন ইমাম আবু হানিফাকে তারা আর আয়ত্তে আনতে পারে না, প্রচন্ড ক্ষুব্ধ খলিফা খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে শহীদ করে দিল। আর এক বর্ণনা বলে যখন তিনি প্রচন্ড অসুস্থ, ওনাকে পাঠায় দেওয়া হলো বাড়িতে। এই সময় ওনার ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই দায়িত্ব গ্রহণ করার জন্য এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব পালনের জন্য যত ধরনের যোগ্যতা দরকার সব ধরনের যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এরপরেও আপনি জুলুম সহ্য করলেন কিন্তু দায়িত্ব গ্রহণ করলেন না, কারণ কি? ইমাম আবু হানিফা বলেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু আমি যদি দায়িত্ব গ্রহণ করি, যদি কোনো ব্যাপারে দায়িত্বশীল হই, আমাকে ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। নবীজিও বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আবু দাউদের একটা বর্ণনার মধ্যে আসছে, নবীজি বলেন, যদি তোমাদের কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়, আল্লাহর নবী বলেন, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, একটা সুচ কয় টাকা দাম? 2 টাকা। কয় টাকা হবে? নবীজি বলেন, কেউ যদি ওই সুচ পরিমাণ খেয়ানত করে, কিয়ামতের দিন নবীজি বলেন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এজন্য দায়িত্ব আমানত। দায়িত্ব কি? জোরে বলেন। আমানত। এটা সরকারি দায়িত্ব হোক, বেসরকারি দায়িত্ব হোক, ছোট সাংগঠনিক দায়িত্ব হোক, যে কোনো দায়িত্ব আমানত। আমরা দায়িত্বের ব্যাপারে যত্নশীল হব, বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, দায়িত্বহীন লোক যে, ও যতই শিক্ষিত হোক না কেন, ও আসলে শিক্ষিত লোক না। তাহলে আমরা আমানতদারিতার ব্যাপারে 3টা জিনিস জানলাম। এত জানার দরকার নাই, মনে রাখার দরকার, আমল করা দরকার। 1 নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমরা আমানতদার হব, বলেন ইনশাআল্লাহ। খাটে ইনশাআল্লাহ বলছেন তো? 2 নাম্বার বলে আমরা কথার ক্ষেত্রে আমানতদার হব, বলেন ইনশাআল্লাহ। কারণ আমাদের মানুষের মধ্যে চগলখুরির অভ্যাস বেশি। এর কাছে 1 টাকা, ওর কাছে 1 টাকা, দুইজনের কাছেই ভালো থাকে। এই নির্বাচন যখন আসে, এক এলাকায় 1 জন, 8 জন, 10 জন চেয়ারম্যানই ক্যান্ডিডেট। এখন এক বড় বাজারে 8 জনেরই অফিস আছে। 8 জনেরই কি আছে? অফিস আছে। অফিস হওয়ার পরে ওই এলাকার কিছু বাটপারও থাকে। এবার বাড়িতে বলে, শোনো, আজকে থেকে নির্বাচনের আগ পর্যন্ত বাড়িতে আমার জন্য আর রান্না বান্না করবো না। কেন? বলে, আমার বাজারে 8 চেয়ারম্যানের অফিস থাকতে আমার ঘরে খাওয়া লাগবে। এইবার একজনের কাছে গিয়ে বসে, বৈশা টৈশা কথাবার্তা কয়ে আসে, লোকটা খুব ভালো, এবার ভোট আমি তো ওনারাই দিব, আত্মীয় স্বজনরেও দিয়ে ওনারে দেওয়া। ওই দোকানে সকালে চা খাইয়া আর একটু পরে আর এক দোকানের মধ্যে যায় রুটি আর চা খাওয়ার জন্য। খোড়ার একজন কয়, মিয়া, তোমার ওই যে অমুক চেয়ারম্যানের অফিসে দেখলাম। না না, আমি হলো খোঁজ খবর জানতে গেছি, বাপসাপ কি বুঝো নাই, এই জন্য আসলে আমি তো তোমাকে দলের লোক, বুঝো না তো। এইবার আরো মজা করে ওরে খাওয়ায়। একটু পরে আর একজনেরটাই যায়, তো একটু আগে দেখলাম ওই দোকান ওই অফিসে, তারপরে এই অফিসে, আমাকেও খাইতে আইছে। না মিয়া, আমি তো আসলে তোমাকে লোক, ভাব বরাদ্দ বুঝা তোমাকে জানাইতেছি, সাবধানে থাকো। এরকম কিছু লোক আছে না নাই? মনে রাখবেন, এই যে গুনাহগুলো আমরা করি, মানুষের জবান দিয়ে গুনাহ শুরু হয়। এজন্য নবীজি কি বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি আগে জবানের কথা বলেছেন। প্রকৃত মুসলমানকে বলে, যেই মুসলমানের জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জবান দিয়ে শুধু আমরা এক মুসলমানকে গালাগালি দেই না, বলে আমরা অপর মুসলমানের গীবত করি, ওর নামে মিথ্যাচার করি, এগুলোর মাধ্যমেও আমরা অপর মুসলমানকে কষ্ট দেই। এজন্য আমরা জবানের হেফাজতকারী হব। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আর নবীজিও বলছেন, 2টো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব।
একটা হলো এই দুই চোয়ালের মধ্যবর্তী মাংসের অংশ, মাংসের টুকরা জিহ্বা, আর একটা উভয় উরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জা স্থান। এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কথার ক্ষেত্রে আমানতদার হব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, দায়িত্বের ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করব। আপনি চাকরি করেন, অফিসে যান, এটা আপনার দায়িত্ব। আপনি যদি ফাঁকি দেন, মাস শেষে পরিপূর্ণ বেতন গ্রহণ করেন, আপনি আমানতের খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের এই 3টা বিষয়ে পূর্ণ আমানতদারিতা অর্জন করার তৌফিক দান করেন। আর বেশি না, 8-10 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। যেহেতু অফিস আছে, সবচেয়ে বড় নামাজ আছে, ঠিক কিনা বলেন? তাহলে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা নির্দেশ দিবেন? জোরে কোন, একটু জোরে বলেন কয়টা? একটু ঘুম আসতেছে, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সূরাতুন নিসার 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন আমানতদার হওয়ার ব্যাপারে। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। এখন অনেকে বলতে পারে হুজুর আমি চাকরি করি, ছোট চাকরি, ছোট ব্যবসা, আমি আবার বিচারক হইতে পারবো? বিচার তো করে জজ, কোর্টের জজ, সুপ্রিম কোর্টের বিচারক। তারা বলে না, এই দুনিয়ার হায়াতে মানুষ কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়। বলে কেমনে? 2 সন্তানের মধ্যে বিচার সমস্যা, এখানে ফয়সালা করবেন বাবা, বলে এই জায়গায় বাবা হলো বিচারক। আপনার অফিসে 2 জন কলিগের মধ্যে দ্বন্দ্ব, আপনি ফয়সালাকারী, বলে আপনি বিচারক। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন বিচার করবা, ন্যায় বিচার করবা, ন্যায় বিচারের ক্ষেত্রে যদি কোনো শত্রুও আমার কাছে বিচার প্রার্থী হয়, এই কারণে তার উপরে অবিচার করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণে আমরা যেন অবিচারে উদ্বুদ্ধ না হই, বরং আল্লাহ তাআলা বলেন ই'দিলু, এমন ব্যক্তিরাও যদি আসে তাদের সাথে ন্যায় বিচার করবা। কেন? হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। তাহলে শত্রু যদি বিচার প্রার্থী হয়, অবিচার করা যাবে? যাবে না। আসলে সোনালী যুগের কথা বলতে মন চায়। এমন একটা জামানা ছিল যখন মানুষ ন্যায় বিচার করত, আবার মানুষ ন্যায় বিচার মেনে নিত। মনে করেন বিচার হয়েছে, প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে রায় গেছে, সে নির্দ্বিধায় এই বিচার মেনে নিত। কিন্তু এখন তো এমন এক জামানা, যদি কেউ পাওয়ারফুল হয়, কোন রায় যদি তার বিপক্ষে যায়, যদিও সে অপরাধী, কিন্তু এই ন্যায় বিচার মানতে চায় না, বরং বিচারক ন্যায় বিচার করার কারণে তার জীবন বাঁচানো দুষ্কর হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের শিক্ষা সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাবেঈন, তাবেঈনদেরকে দিয়েছেন, তাবেঈনরা তাবেঈনদেরকে দিয়েছেন। সেই ন্যায় বিচার কোথায়? একটা দুইটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের শাসক যাকে বলা হয়, উনি একদিন বাজারে গেছে, এক ইহুদির কাছ থেকে ঘোড়া কিনছে। এখন বাজার থেকে দেখে শুনে টাকা পরিশোধ করে কিনে বাজারের বাইরে আসছে, ঘোড়ায় উঠবে, এখন দেখে ঘোড়ার মধ্যে সমস্যা, পায়ে সমস্যা, আবার ফেরত নিয়ে গেছে। এই মিয়া, তুমি আমারে খারাপ ঘোড়া দিছো, ফেরত নাও। ইহুদি বলে না, ভালো ঘোড়া দিছি, খারাপটা দেই নাই। একজন ইহুদি তর্ক করতেছে খলিফাতুল মুসলিমিনের সাথে, ঠিক কিনা বলেন? একটু চিন্তা করেন তো, খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে ইহুদি। আপনি যদি কোনোদিন কোনো দল ক্ষমতায় আসে, আপনি যদি স্বপ্নে দেখেন যে ওই দলের প্রধানমন্ত্রী, যে তার সাথে আপনি তর্কাতর্কি করছেন, এখন থানায় গিয়া কইলেন ভাই ওসি সাহেবের কাছে আমি তো একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? বলে আমি দেখছি প্রধানমন্ত্রীর সাথে আমি একটু তর্কাতর্কি করতেছি। আপনার পিড়াইয়ে কবে স্বপ্ন আর অন্য কিছু দেখতে পারো নাই না? এই স্বপ্ন দেখছো, অন্য কোনো স্বপ্ন টপ্ন আর পাও নাই।
আর অতীতকালীন সময় হইলে আল্লাহ জানে আপনিও রাজাকার ফাঁসির আসামি হয়ে যাইতেন কিনা সন্দেহ আছে। তাহলে তর্ক করতেছে, কখন করতেছে? বলে যখন ইসলামী আইনে রাষ্ট্র পরিচালনা হচ্ছে আর ওই রাষ্ট্রপ্রধানের সাথে তর্ক করতেছে ইহুদি, যারা বলে ইসলাম প্রতিষ্ঠিত হলে, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষ কথা বলতে পারবে না, অমুসলিমেরা টিকতে পারবে না। আল্লাহর কসম, যদি কোথাও পরিপূর্ণ খেলাফত ব্যবস্থা কায়েম হয়, কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালিত হয়, ওই রাষ্ট্রে অমুসলিমেরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবে। তা না হলে খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করবে ইহুদি, এটা কল্পনা করা যায়? একবার যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার আর আমার মধ্যে এই বিবাদ নিরসনে তৃতীয় আরেকজনকে ফয়সালাকারী সাব্যস্ত করো। ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী নির্ণয় করে নাই। সে দেখে সুরাই পাশে আছে, বলে খলিফা আমার আর আপনার মধ্যে এই বিষয়ের মীমাংসা করে দিবে সুরাই, সে যা ফয়সালা করবে আমরা মেনে নিব। বলে হ্যাঁ। এইবার সুরাই দুইজনের কথাই শুনলেন, কারণ হাদিসের মধ্যে নবীজি বিচারকদেরকে যত নির্দেশনা দিয়েছেন এর মধ্যে অন্যতম একটি হলো বিচারক সম গুরুত্ব সহকারে বাদী বিবাদী উভয়ের কথা তাকে শুনতে হবে। এইবার সুরাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে আমি চাই ঘোড়া সে ফেরত নিবে। বলে হ্যাঁ, সে ফেরত নিতে বাধ্য, তবে আপনি যখন তার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন, মূল্য পরিশোধ করেছেন, তখন কি অবস্থা ছিল? তখন তো ভালোই নিছি। সমস্যা কোথায় গিয়ে পাইলেন? বলে বাজারের বাহিরে গিয়ে যখন আমি ঘোড়ায় উঠবো তখন সমস্যা পাইলাম। তার মানে আপনি তার কাছ থেকে যখন নিয়েছেন তখন কোনো সমস্যা ছিল না? বলে না। বলে খলিফাতুল মুসলিমিন ও ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমনটা তার হাত থেকে নিয়েছেন আপনাকে তেমনটা তার হাতে ফেরত দিতে হবে। বলেন তো এই মামলার রায় খলিফার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আমাদের দেশে হইলে কি হইতো? ও কোর্ট থেকে বাইরে আসতে পারতো না, ওরে সুড়ঙ্গ বানাইয়ে আমেরিকা পাঠায় দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ, একটু পরেই বলে হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার। আমাদের দেশ পত্রিকা অনলাইন ভার্সনে কয়েকদিন আগে দেখলাম পত্রিকায় যে বিগত সময়ের 5 জন বিচারক পদোন্নতি পেয়েছেন। বলে কেমনে? কলে অবিচার কইরা। বিচারক অবিচার করে পদোন্নতি পেয়েছে। হায় হায়, আহ কি অবস্থা! নির্দোষরে ফাঁসায়া দিয়া তারা পদোন্নতি পেয়েছে। চিন্তা করছেন কোথায় গেছে ইনসাফ, ন্যায় বিচার? যে আপনি অবিচার করলে প্রমোশন পাবেন, সুবিচার করলে আপনাকে ডাউন করে রেখে দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাইকে বলে, সুরাই হ্যাঁ এটাই ন্যায় বিচার। ন্যায় বিচারের পুরস্কার কি পেল? খলিফা বলতেছে, সুরাই কুফার প্রধান কাজীর পদটা খালি, আমি তোমাকে নিয়োগ দিয়ে দিলাম, যাও আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারক। সুরাইকে নিয়োগ দিয়ে দিলেন খলিফাতুল মুসলিমিন মদিনা থেকে। বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত কাজী সুরাই ঐতিহাসিক অনেক রায় দিয়েছে, সুনামের সাথে প্রধান বিচারকের দায়িত্ব সে পালন করেছে। তার মানে ওই সময় ন্যায় বিচার করারও মন মানসিকতা ছিল, মেনে নেওয়ারও মন মানসিকতা ছিল। এখন আমরা যদি ন্যায় বিচার না মানি, ক্ষমতার প্রভাব দেখিয়ে, তাহলে বিচারকেরা জান বাঁচানোর জন্য অবিচার শুরু করবে, ঠিক কিনা বলেন? পদোন্নতির জন্য অবিচার শুরু করবে। এজন্য যারা প্রভাবশালী সর্বপ্রথম এদের উচিত যদি কোনো ন্যায় বিচার হয়, রায় যদি বিপক্ষেও যায়, নির্দ্বিধায় মেনে নেওয়া, না হলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। আরেকটা হাদিস বলে শেষ করে দেই, 2-4 মিনিট বেশি হইলে কষ্ট নিয়েন না। দেখুন এই সাহাবা ইকরামকে নবীজি শিখিয়েছেন, তারা নবীর থেকে শিখেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলার বিচার আসছে, হাত কাটা হবে। মহিলা কুরাইশ বংশের মাখজুম গোত্রের মহিলা। সাহাবা একরাম চিন্তা করে, কুরাইশ বংশের এই নারী যদি চুরির অপরাধে তার হাত কাটা হয়, মানুষেরা বলবে দেখো কুরাইশ বংশের মহিলাও চোর, নবীজির কাছে একটু জানানোর দরকার। এইবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামাকে বলা হলো, যাও তোমার নানার কাছে গিয়ে বলো, নানা যেই মহিলা চুরি করেছে হাত কাটা হবে, সে কুরাইশ বংশের একজন মহিলা, ছোট মানুষ। নবীজির কাছে গিয়ে তাই বলছে। নবীজি বুঝতে পেরেছেন, নবীজি ঘর থেকে বের হয়ে আসলেন। নবী এবার সাহাবা একরামকে উদ্দেশ্য করে বলেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে? মনে রাখবেন, জজ কোর্টে রায় হইছে মৃত্যুদণ্ড। বলেন তো সুপ্রিম কোর্টে আপিল করা যায় কি যায় না? সুপ্রিম কোর্টও রায় দিছে মৃত্যুদণ্ড, বলে রাষ্ট্রপ্রধানের কাছে আপিল করা যায় কি যায় না? কিন্তু আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ের চূড়ান্ত ফয়সালা দিয়ে দেন, ওই বিষয়ের সুপারিশ করে ওই বিষয়ের শাস্তি কমানোর ক্ষমতাই পৃথিবীর কারণ। নবীজি বলতেছেন, এমন বিষয়ের সুপারিশ করতেছো যেটার শাস্তি কার্যকর করার চূড়ান্ত ফয়সালা কার? এখানে কোনো আপিল চলে না। নবীজি আবার বলেন, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছেন, বলে তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরির অপরাধে আটক হতো, শরীফ মানুষ, সম্ভ্রান্ত মানুষ ছেড়ে দেওয়া হতো। বলে আবার একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। একই অপরাধে দুই ব্যক্তি, একজন সম্ভ্রান্ত ব্যক্তি হওয়ার কারণে তারে খালাস, আর একজন দুর্বল হওয়ার কারণে তাকে দেওয়া হতো শাস্তি। নবীজি বলেন, এই কারণে অতীতের বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। নবীজি বলেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন, আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা খাতুনে জান্নাত ফাতেমাও চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই তার হাতটাও কেটে দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনসাফ, ন্যায় বিচারের দৃষ্টান্ত রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরাম শিখেছে। কিন্তু সময়ের পরিবর্তনে এই ইনসাফ, ন্যায় বিচার গোটা পৃথিবী থেকে উঠে গিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে যদি গোটা পৃথিবীর মধ্যে ন্যায় বিচার থাকতো, ওই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মধ্যে নিরস্ত্র মানুষগুলাকে শীতের সাথে সাথে প্রচন্ড বৃষ্টি তুষারপাতে জীবন মরণের লড়াই করা লাগতো না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে ইনসাফ নাই, ন্যায় বিচার নাই, আমানতদারিতা নাই, কিন্তু আল্লাহ তাআলা আছেন না নাই? ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে দিছে গাজাকে একেবারে ছাই বানায় ফেলানো হয়। আল্লাহ তাআলা বলেন, আমি কি করতে পারি দেখ। দিছে 12টা বাজায়, তুই বানাইতে চাইছিস ওই জায়গায়, আল্লাহ বানায় দিছে এই জায়গায়, ঠিক কিনা বলেন? তুই ওইখানে যা বানাইতে চেয়েছিস, আল্লাহ এখানে বানিয়ে দিয়েছে। মনে রাখতে হবে, আমরা মাজলুম হতে পারি, দুর্বল হতে পারি, কিন্তু যেই রবের গোলাম আমরা, তিনি দুর্বল নয়। সেজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই দুইটা গুণের কথা উল্লেখ করে বলেন, এই দুই গুণ যেই ব্যক্তির মধ্যে আছে, বলেন কার মধ্যে? ব্যক্তির মধ্যে। এই ব্যক্তি সৌভাগ্যবান, যেই সমাজে আছে সেই সমাজ সৌভাগ্যবান। যেই রাষ্ট্রের মানুষের মধ্যে আছে, বলে তারা সৌভাগ্যবান। বলে যেই রাষ্ট্রের শাসকের মধ্যে আছে, বলে তারাও সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, আমরা তো চিন্তা করি বৃহৎ পরিসরে একসাথে পরিবর্তন হয়ে যাবে। আপনি পরিবর্তন এত সহজ না। আমি যেমনটা চাই আমার রাষ্ট্রকে, আগে তেমন আমাকে হতে হবে, ঠিক কিনা বলেন? আরে আগে আমি, এরপরেই না আমরা। 10 জন আমি মিলেই তো আমরা হই, ঠিক কিনা বলেন? এখন আমরা চিন্তা করি সব হবে, আগে রাষ্ট্র পরিবর্তন হোক, এ চিন্তা করে লাভ নেই। আমাদের মিশন নিজের থেকে শুরু করতে হবে। এজন্য আজকের মাহফিল যারা শুনতেছেন, যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই দুটো নির্দেশ কার? জোরে বলেন।
আমরা পরিপূর্ণ আমানতদার হব, ন্যায়পরায়ণ হব, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কথা শেষ। আল্লাহ তাআলা এই দুইটা গুণকে, দুইটা বিষয়কে সুন্দর ওয়াজ বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বি। আল্লাহ তাআলা নিজের এই ওয়াজের প্রশংসা নিজেই করে বলেন, আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন। তার মানে এই দুইটি গুণকে সুন্দর গুণ বলে অভিহিত করেছেন কে? জোরে বলেন। বলেন এখন মানুষ আসলে চামড়া সুন্দর হইলে সুন্দর, নাকি চরিত্র সুন্দর হলে সুন্দর? এই দুইটা গুণ মানুষের সুন্দর চরিত্রের অন্যতম দুইটি বিষয়। এজন্য আল্লাহ তাআলাও বলেন তিনি কতই না সুন্দর ওয়াজ তোমাদের করলেন। যদিও কথা আমি বলছি, কিন্তু কথাগুলো কার? এরপরে কেমন যেন আল্লাহ তাআলা বলে, বান্দা এই সুন্দর ওয়াজ দুইটা শ্রবণ করবার পর তোমরা আমল করো কি করো না আমি আল্লাহ দেখি। তোমরা কি আলোচনা সমালোচনা করো করবা আমি আল্লাহ শুনি। জিজ্ঞাসা করলাম আল্লাহ কেন দেখেন, কেন শোনেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এখন এই কথা শোনার পরে আমরা যদি আমল না করি, আল্লাহ দেখবেন কি দেখবেন না? আল্লাহর দেখারে কি ভয় পাই আমরা? আল্লাহ যদি কিছু আলোচনা করি শুনবেন কি শুনবেন না? আল্লাহ শুনবেন, দেখবেন। আর এই দুইটা গুণ যদি আমরা অর্জন করি, আমরা সুন্দর মানুষে, ভালো মানুষে পরিণত হব। আমি পরিবর্তন হব, আমার পরিবর্তন সমাজ, আমার পরিবার পরিবর্তন হবে। আর আমাদের পরিবার পরিবর্তন যখন হবে, আমাদের সমাজ পরিবর্তন হবে। আস্তে আস্তে ইনশাআল্লাহ রাষ্ট্র পরিবর্তন হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সুন্দর দুটি গুণ আমাদের অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।